ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা ডিমের রেসিপি খুব ভালো লেগেছে আর খুব সহজ মনে হয়েছে, তো আমিও চেষ্টা করলাম। আর চেষ্টা করতে গিয়ে কি অবস্থা হয়েছে সেটাই আংশিক আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা ডিম নিলাম, লবণ মরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ফ্রাই প্যানে ডিমটা দেওয়ার পর মাঝখান দিয়ে এরকম চপস্টিক দিয়ে যখন এরকম ঘোরানি দেয়, একেবারে কাপড়ের মতো ডিমটা পেঁচিয়ে গোল হয়ে যায়, খুবই সুন্দর লাগে দেখতে। তো আমারটা তো হলোই না, উল্টো দেখা যাচ্ছে, দুটো পরি যেন ডান্স করতেছে। হয়তো গোলাটা সঠিক হয়নি, তো এবার আমি অন্যরকম করে গুলিয়ে দেখব হয় কিনা। আবারও নিয়ে নিলাম একটা ডিম, সাথে লবণ মরিচ আর সামান্য একটু দুধ দিয়ে পাতলা করে নিলাম। মনে হলো পাতলা করে নিলে এটা ভাজ করা যাবে। তো পাতলা করে নেওয়ার পর এটা যখন আমি চপস্টিক দিয়ে এরকম করলাম, দেখি যে ধরাই যাচ্ছে না, একেবারে ভেঙে টুকরো টুকরো গুঁড়া গুঁড়া। এটা তো আর কারোর সামনে দেওয়া যাবে না। তো আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে দিয়ে ফেললাম, কেউ বুঝতেই পারলো না আমি যে ব্যর্থ হয়েছি। তো আবারও চেষ্টা করলাম, আবারও অন্যভাবে গুলিয়ে দেখবো এবার হয় কিনা। এবার দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু পানি। তো এবার নিশ্চয়ই হতে পারে, দেখি হয় কিনা। এই তো হতে 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 গিয়ে আর হলো না, প্রায় হয়ে গিয়েছিল। তো গোলাটা মনে হয় আর একটু ভারী করে নিলে হতে পারে। তো এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, সাথে পরিমাণ মতো স্বাদ মতো হলুদ মরিচ লবণ আর একটা ডিম, একটু পানি। এবার দেখি হয় কিনা। তো যেই কথা সেই কাজ, আবারও দিয়ে দিলাম। এবার চপস্টিক দিয়ে চেষ্টা করতে থাকলাম। তো হয়তো চপস্টিকের কারণেই আমার এটা হচ্ছে না, যাই হোক এবারও হলো না। তো একবার না পারিলে দেখো শতবার, সেই কথাটা অনুযায়ী আমি অনেকবার চেষ্টা করেছি, তো হচ্ছেই না। লাস্ট বার ট্রাই করে দেখব। আর প্রত্যেকবারই আমি কোনো না কোনোভাবে এটা সবার সামনে দেখিয়েছি যে নতুন একটা রেসিপি, বুঝতেই দেইনি কাউকে। তো আবারও সিম্পলভাবে একেবারে নর্মাল একটা ডিম ফেটিয়ে এবার চেষ্টা করে দেখব। এবার আর কিছু দেইনি, শুধু চপস্টিকের কেরামতি এটা। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা পেঁচানো গেছে। যখন আমি 2টা ডিম দেব বা বড় কড়াই নেব, তাহলে পেঁচটা আরো বেশি হবে, খুব সুন্দর হবে। তো এর রহস্য হলো চপস্টিক ধরতে পারিনি বলেই হয়নি, পেঁচানো যাচ্ছিল না, ভেঙে যাচ্ছিল। আর চপস্টিকটা এর জন্য আমি রাবার দিয়ে পেঁচিয়ে নিয়েছি যেন হাত থেকে ছুটে না যায়। আসলে আমরা তো চপস্টিক ব্যবহার করে অভ্যস্ত নেই, যার কারণে এটা ধরতে পারিনি, সেজন্যই পেঁচানোও যায়নি। তো এটা যখন রাবার দিয়ে আমি আটকে নিয়েছি, তখন খুব সুন্দরভাবে পেঁচানো গেছে। তো চেষ্টা করলে, বুদ্ধি খাটালে কোনো না কোনোভাবে সফল হওয়াই যায়। ভালো থাকুন, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।